দর্শক আসসালামু আলাইকুম। কালের বিবর্তনের ফলে হারিয়ে গেছে জমিদারি প্রথা, কিন্তু রয়ে গেছে সেই মুঘল আমলের জমিদারদের স্মৃতিস্তম্ভগুলো। 1890 সালে প্রায় 8 একর জমির উপর নির্মাণ করা হয়েছিল এই জমিদার বাড়িটি। এই জমিদার বাড়িটির নাম হচ্ছে মহেরা জমিদার বাড়ি। আজকে আপনাদেরকে এই জমিদার বাড়ি সম্পর্কে বিস্তারিত সকল কিছু বলবো। দর্শক, আমি কিন্তু একা আসিনি। এটা হচ্ছে দারুল হিকমা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা সফর। ধন্যবাদ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ দারুল হিকমা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজিয়া সুলতানা রুজি ম্যাডামকে আমাকে সাথে নেওয়ার জন্য। দর্শক, জানা যায় 1890 শতকে কালীচরণ সাহা এবং আনন্দমোহন সাহা দুই ভাই ছিল। তারা কলকাতায় ডাল এবং লবণের ব্যবসা শুরু করে প্রচুর টাকা নিয়ে এই এলাকাতে আসে। এই এলাকায় জায়গা কিনে নিয়ে তারা জমিদারিত্ব শুরু করেন। তখনকার দিনে ইংরেজদের কাছ থেকে টাকার বিনিময়ে জমিদারিত্ব কিনে নেওয়া যেত। তাই তারা দুই ভাই মিলে প্রচুর টাকার বিনিময়ে এই এলাকায় জমিদারিত্ব কিনে নেয়। এই জমিদার বাড়িতে প্রবেশ করার জন্য রয়েছে দুইটি সুন্দর গেট। এর পিছনে রয়েছে পসরা পুকুর এবং রানী পুকুর। মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় জায়গা আনন্দ লজ। 3 তলা বিশিষ্ট ভবনের সামনে 8টি সদৃশ্য কলাম। আনন্দ লজের সামনে হরিণ, বাঘ ও পশু পাখির ভাস্কর্য, একটি চমৎকার বাগান। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে। জমিদার বাড়ির কুলবধূসহ তখন 5 জন গ্রামবাসীকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছিল। পরবর্তীতে তারা লৌহজং নদীর নৌপথে এই দেশ ত্যাগ করেন। এখানেই তখন মুক্তিবাহিনীরা ক্যাম্প স্থাপন করেছিল। বাংলাদেশের অন্যতম সুন্দর এবং গাঠনিক জমিদার বাড়ি হচ্ছে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি। এখন আমরা যেই বাড়িতে যাব, এই বাড়িটি বর্তমানে পুলিশের জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে রয়েছে পুলিশের ব্যবহৃত পুরানো দিনের হাতিয়ার সহ জমিদারদের ব্যবহৃত বিভিন্ন ধরনের সামগ্রী। জাদুঘরে প্রবেশ করতে প্রথমেই আমাদেরকে জুতা খুলে প্রবেশ করতে হবে। তাই আমরা জুতা খুলে নিয়ে ভিতরের দিকে প্রবেশ করছি। ভিতরে গিয়ে প্রথমে দেখতে পাচ্ছি 2টা মূর্তি। এখন আমরা একদম ভিতরে যাব এবং ভিতরে গিয়ে আপনাদেরকে সকল কিছু দেখাবো। আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন দেয়ালে টাঙানো বিভিন্ন ধরনের ছবি, ছবিতে লেখা বিভিন্ন ধরনের জমিদারদের ইতিহাস। ভিতরে রয়েছে বন্দুক সহ জমিদারদের ব্যবহৃত বিভিন্ন ধরনের জিনিস। জমিদারদের ব্যবহৃত মোমপাত্র, গ্লাস, কাচের প্লেট, পিত্তলের ঘণ্টা, ঘুঙুর ও বদনা। এছাড়াও আরো বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে। জমিদার বাড়ির পিছনে রয়েছে মিনি চিড়িয়াখানা।
এতে দেখা যায় হরিণ ও বানর। এছাড়াও পাশেই রয়েছে শিশু পার্ক, পাশরা পুকুর ও রানী পুকুর। এখানে এক অন্যরকম মনোরম পরিবেশ। এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছ, আপনি চাইলে এদেরকে খাদ্য কিনে দিতে পারবেন। মাছগুলো দেখতে খুবই সুন্দর।